পুণ্যস্নানে প্রাণ হারানো কিশোরের বাড়িতে গেলেন বিধায়ক খগেশ্বর রায়। শোকাহত পরিবারকে জানালেন সমবেদনা। গতকাল গঙ্গা মেলার পুণ্যস্নানে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে রাজগঞ্জ ব্লকের কুন্দরদিঘির কিশোর বাপি রায়ের। এই মর্মান্তিক ঘটনার পর রাতেই মৃত কিশোরের বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, মৃত বাপি রায় শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দরদিঘির বাসিন্দা বাহাদুর রায়ের ছেলে। চিন্তামোহন হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল সে। শনিবার সকালবেলা বন্ধুর সঙ্গে গঙ্গা স্নানের উদ্দেশ্যে কুন্দরদিঘির পুকুরে নামে বাপি। স্নানের সময় আচমকা গভীর জলে তলিয়ে যায় সে। বন্ধুটি ভয় পেয়ে কাউকে কিছু না জানিয়ে সোজা বাড়ি ফিরে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে কিশোরকে উদ্ধার করেন। প্রথমে তাকে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিধায়ক খগেশ্বর রায় বলেন, খুবই মর্মান্তিক একটি ঘটনা। গঙ্গা মেলার পুণ্যস্নানে নেমে প্রাণ হারালো এক কিশোর। খবর পেয়ে রাতেই তার বাড়িতে এলাম। পরিবারকে সমবেদনা জানালাম। পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা এবারের মেলা বাতিল করেছেন। আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্ত 5:30 খবর পেলাম, যেটা আমাদের শিকারপুর কুন্দরদিঘিতে প্রতি বছর গঙ্গার মেলা হয়। সেবারও আজকে পূজা উপলক্ষে আগামীকাল মেলা হবে। সেই উপলক্ষে এখানকার বাচ্চা কাচ্চারা প্রতি বছরই স্নান করে। স্নান করতে গিয়ে হঠাৎ হচ্ছে কি আমাদের কুন্দরদিঘি বাসিন্দা, তার বাবার নাম হচ্ছে বাহাদুর, যে মারা গেছে তার নাম হচ্ছে বাপি রায়। এবারে ক্লাস 9-এ পড়ে আর কি। মানে স্নান করতে ভিতরে গেছে আর কি, হঠাৎ সেই জলে ডুবে তখনই শেষ হয়ে যায়। সেই খবরটা শোনার সাথে সাথে বাধ্য হয় তখনই আমি ফোন করলাম থানার ওসিকে ফোন করলাম যে মেলাটা কি পারমিশন নেওয়া আছে। থানার ওসি বলে না, প্রতি বছর মেলাটা পারমিশন নেয়। তার মেলা কমিটির সঙ্গে আমি দেখা করলাম, প্লাস এই বাড়িতে আসলাম। এটা তো মর্মাহত ব্যাপার, খুব অতীব দুঃখের বিষয়। কী ভাষায় বুঝাবো? ক্লাস 7-এ পড়ে, তার মা দেখলেন আবার কীভাবে কান্নাকাটি করতেছে। প্লাস যে বাহাদুর, তার বাবার সঙ্গে সিপিএমের পঞ্চায়েত ছিল, আমার সঙ্গে দারুণ রিলেশন ছিল। যখনই শুনলাম তার নাতি, তখনই বাড়িতে চুপ করে বসে থাকতে বাধ্য হয়ে আসলাম। তার বড় ছেলের সঙ্গে আমার বহুদিনের পরিচয়। কী ভাষায় ওদের বুঝাবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তাই ভগবানের কাছে প্রার্থনা করি আগামীতে ওরা যাতে ভালো থাকে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আসছি। মেলা কমিটির সাথে কথা বললাম। মেলা কমিটির সাথেও কথা বললাম। মেলা কমিটির যারা প্রেসিডেন্ট বিশ্বজিৎ রাজ, তাদেরকে বললাম যে এবারে যেন মেলাটা না করে। আগামী বছর যেহেতু 42 বছরের মেলা আর কি, আগামী বছর যখন এই পূজাটা করে পূজা উপলক্ষে স্নান হবে পুকুরে, যাতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ কী করে যাতে যারা বাচ্চা কাচ্চা স্নান করবে আর কি, তাদের কী করে সুরক্ষিত করা যায় তার ব্যবস্থা করে আগামী বছর যাতে মেলাটা করে পূজা উপলক্ষে। পারমিশন ছিল, তারপর কোনো বিপর্যয় মোকাবিলা না, যেটা শুনলাম ওরা অনেকে বাধা দিচ্ছে। এখন ছেলে পেলে বয়স তো, এখন প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলার দল আসেনি। বিপর্যয় সেটা পরে ঘটনাটা ঘটলো না, যাতে আগামী বছর তার সতর্ক থাকে বলা হলো। পূজা কমিটিকে বলা হলো যখন এই প্রতি বছর যেহেতু 42 বছরের এই গঙ্গা দেবী উপলক্ষে পূজা হয়, মেলা হয়, আগামী বছর যাতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সেভাবে যোগাযোগ করে যাতে মেলা ভালো হয়, সেটা নিশ্চয়ই মেলা কমিটিকে বলা। নিরাপত্তার ব্যাপারটা যদি একটু আগে থেকে দেখা হতো তাহলে এই না, নিরাপত্তা 42 বছর বললাম, 42 বছর এরকম ঘটনা ঘটেনি। 42 বছর আমি তো জানি, আমি তো আজকে বহু বছর থেকে বিধায়ক কাছে পঞ্চায়েত ছিলাম এই এলাকার। প্লাস ওর বাবা যে বাপির যে দাদু, যে সেগুলো আমরা একসাথে পঞ্চায়েত ছিলাম, বহুদিকে পরিচিত। কিন্তু তখন এই মেলাটা হতো। কিন্তু এরকম ঘটনাটা ঘটবে কেউ জানে না। এখন সতর্ক হবে পূজা কমিটি। আগামীকাল কি মেলা হবে? না, মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। মেলাটা যদি না করে